আসসালামু আলাইকুম। এই গরমের ভিতরে গরম থেকে বাঁচার জন্য আমরা মিনি ফ্যানগুলো বা চার্জার ফ্যানগুলো কিনতেছি। হঠাৎ করে ফ্যানের দাম বৃদ্ধি পাওয়ায় বা বাজেট বেশি হয়, কিন্তু আমরা অনেকেই অনেক ফ্যান কিনে প্রতারিত হচ্ছি। তো আজকে আমি বাজার সব থেকে কম দামে একটি মিনি ফ্যান আপনাদের দেখাবো, কেমন হবে, আমি কি ধরনের সার্ভিস পেয়েছি, সকল কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। মূলত আমাদের বাসায় বাচ্চা থাকার কারণে এই সুপার ব্র্যান্ডের এই ফ্যানটি আমাদের বাসায় নিয়ে আসে আমার বড় ভাই। তো ভাবলাম ছোটখাটো একটা রিভিউ দিয়ে দেওয়া যায়। যারা নিত্য নতুন টেক ভিডিও এবং বিভিন্ন ধরনের রিভিউ ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো দেখতেই পাচ্ছেন ফ্যানটা দেখতে অনেকটা ছোট, এটাকে আপনি চাইলে হাতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন। এটাকে ভাঁজ করা অবস্থায় ব্যবহার করতে পারবেন এবং এটাকে আপনি বড় করে ব্যবহার করতে পারবেন। বড় করার জন্য আপনাকে এখান থেকে এভাবে আস্তে আস্তে টান দিলেই কিন্তু এটা বড় হবে, আর এটা কিন্তু সর্বোচ্চ এতটুকুই বড় হবে, এর থেকে কোনো বড় হবে না। এটা সর্বোচ্চ 1 থেকে 1.5 ফিট পর্যন্ত বড় হবে, এর বেশি হবে না। আমরা যদি এটার ব্যাক সাইডে যাই তাহলে আমরা ব্যাক সাইডে দেখতে পারবো এখানে কিন্তু ব্যাটারি আছে, ছোট একটা ব্যাটারি। এছাড়া কিন্তু ব্যাক সাইডে আর তেমন কোনো কিছু দেওয়া হয়নি। এখন যদি আমরা উপরে আসি, উপরে আসলে আমরা এখানে দেখতে পারবো এখানে কিন্তু আমাদের ফ্যানটা ভাঁজ করে রাখার জন্য একটা গ্যাপ আছে। এছাড়া সাইডে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে। আমরা বাটনটা যখন একবার ক্লিক করব তখন আমাদের ফ্যানটা ঘুরতে শুরু করবে এবং সব থেকে কম স্পিডে থাকবে। আবার যখন আরেকটা ক্লিক করব তখন কিন্তু এটা একটু হাই স্পিডে ঘুরতে থাকবে। আরেকটা ক্লিক করলে এটা আরো হাই স্পিডে ঘুরতে থাকবে। ফ্যানটাকে আপনি 3টি স্পিডে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র একটি বাটনের মাধ্যমেই। এটাকে অফ করার জন্য আপনি যখন আরেকটি ক্লিক করবেন তখন কিন্তু এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। আর এখানে তেমন কোনো কিছু বাটন নেই। এখন যদি আমরা সাইডে আসি, সাইডে আসলে আপনারা এখানে দেখতে পাবেন একটি চার্জিং পোর্ট আছে। এই পোর্টের মাধ্যমে আপনি কিন্তু আপনারা এটাকে চার্জ করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন পাখাগুলো প্লাস্টিকের, এছাড়া উপরে খাঁচাটাও প্লাস্টিকের। পুরো ফ্যানটাই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে, তবে যে বাজেটে তৈরি করা হয়েছে প্লাস্টিক ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। তবে হ্যাঁ, তারা প্লাস্টিকের মানগুলো ভালো দিতে পারতো। একদম নর্মাল প্লাস্টিক দিয়ে এগুলো তৈরি করা হয়েছে, একটু কম বেশি হলে ভেঙে যাবে। শুধু প্লাস্টিক না, এটার বডি পার্টসে যে সকল জিনিস ব্যবহার করা হয়েছে প্রায় বেশিরভাগ জিনিসই 2 নম্বর ব্যবহার করা হয়েছে বা নর্মাল ব্যবহার করা হয়েছে। এখন যদি আমরা আসি মেন পয়েন্টে, তাহলে এটাকে আমাদের চার্জ করতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা সময়, আর এটার ব্যাকআপ পাবেন শুধুমাত্র 30 থেকে 40 মিনিট। বাতাস মোটামুটি মানিয়ে নেওয়ার মতো কোনো মতে চলে যাবে, যেহেতু ছোট ফ্যান হিসেবে বাতাস মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা চার্জিং ব্যাকআপ একদম বাজে। এছাড়া তারা যে ম্যাটেরিয়াল গুলো ব্যবহার করেছে সেগুলো কিন্তু খুব একটা ভালো মানের না। এই ফ্যানটা আপনি আপনার আশেপাশে যে কোনো মার্কেট থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনি দারাজেও পেয়ে যাবেন। দারাজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব। এটা আপনি 800 থেকে 1200 টাকার ভিতরে আপনি যে কোনো জায়গা থেকে পারচেস করতে পারবেন। তো আমি আপনাকে সাজেস্ট করব এটা না কেনার জন্য, কারণ এটা আপনার কোনো কাজেই আসবে না। যদিও আপনি এই বাজেটের ভিতরে এই ফ্যান ছাড়া অন্য কোনো ফ্যান পাবেন না, তবে আপনি আপনার বাজেট বাড়ালে মোটামুটি মানের একটা ফ্যান পেয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি একটু উপকারে আসলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট বি। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।